অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত জামাত এনসিপি নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট। হঠাৎ আসন সমঝোতার ঘোষণায় স্থগিত। দূরত্ব ঘোচাতে শীর্ষ নেতাদের দফায় দফায় বৈঠক। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী কার্যালয়ে গুলি, অফিসে থাকা ছবি ব্যানার ফেস্টুন ভাঙচুর, ছড়িয়েছে আতঙ্ক। অতিরিক্ত পুলিশ মোতায়েন। রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত, জানালেন তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি। ইসরায়েলি অর্থায়নে পরিচালিত দলে থাকতে পারি না, গণ অধিকার পরিষদ নিয়ে রেজা কিবরিয়ার বিস্ফোরক মন্তব্য, প্রকাশ্যে আনলেন চাঞ্চল্যকর তথ্য। এবার প্রবাসীদের ভোট প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলল বিএনপি। পোস্টাল ব্যালটে বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ, আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি। নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনও সুরাহা হয়নি জামায়াত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা ইস্যু। এখনও আসন ভাগাভাগি নিয়ে টানা পোড়েনে আটকে আছে জোট। সবশেষ কথা ছিল বিকেলে ঘোষণা হবে জামায়াত সহ ১১ দলের সমঝোতার বিষয়। তবে হঠাৎ করেই আটকে গেল আয়োজিত সেই সংবাদ সম্মেলন। বুধবার বিকেল 4:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুপুরে সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। জানান, বুধবার বিকেল 4:30টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এদিকে সমঝোতা অনুযায়ী ১৯০ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এ জোটে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে ৪৫টি ও এনসিপি শাপলাকলি নিয়ে ২৫ থেকে ৩০টি আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ৬টি, এলডিপি ৬টি, এবি পার্টি ২টি, বিটিপি ২টি এবং খেলাফত আন্দোলন, নেজাম ইসলাম পার্টি ও জাকপায় ১টি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। রাজধানীর বাড্ডা এলাকায় গুলির ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি চালানোর খবর প্রচার হলেও সংশ্লিষ্টরা বিষয়টি নাকচ করেছেন। এনসিপির মিডিয়া ও নির্বাচনী উপকমিটির প্রধান মাহবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডের এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। তবে এটি নাহিদ ইসলামের নির্বাচনী অফিস নয় এবং ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে তাদের ধারণা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানার ওসি কাজী মোহাম্মদ নাসিরুল আমিন জানান, মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন ভবনে ২ রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ওই ভবনটি আগে এনসিপির অফিস হিসেবে ব্যবহৃত হলেও ২ মাস আগে সেখান থেকে দলটি সরে যায়। নাহিদ ইসলাম নিজেও নিশ্চিত করেছেন ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে তার নির্বাচনী কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামছেন ডাক্তার তাসনিম জারা। এনসিপি ছেড়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে অবশেষে নিজের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করলেন তিনি। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডাক্তার তাসনিম জারা জানান, দেশের পুরনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট। সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন তিনি আবার নিয়োগদাতা। এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। মানুষ এখন পরিবর্তন চায়, তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। তবে পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। যেখানে ইসরায়েলিদের টাকায় চলে যে দল, আমি এখানে থাকতে পারি না। গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়ার পেছনের কারণ হিসেবে গুরুতর অভিযোগ তুলেছেন ডক্টর রেজা কিবরিয়া। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, যে দল ইসরায়েলের টাকায় চলে সে দলে তিনি থাকতে পারেন না। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
দলবদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, তিনি প্রথমে গণফোরামে ছিলেন, তবে সংসদে যোগ দেয়া না দেয়া নিয়ে দলটির ভিতরে বিভক্তি তৈরি হলে সেখানে তার অবস্থান টেকেনি। এক পক্ষের অবস্থান সংসদ বর্জনের পক্ষে, অন্য পক্ষের অবস্থান সংসদে যাওয়ার পক্ষে। ফলে দলীয় কোন্দল চরমে উঠায় তিনি গণফোরাম থেকে বেরিয়ে যান। এরপর গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার পেছনে প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধের কথাও তুলে ধরেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ডাক্তার জাফরুল্লাহকে সম্মান করেই তিনি সেখানে যোগ দিয়েছিলেন, তবে পরিস্থিতি বুঝে আর থাকা সম্ভব হয়নি। সবচেয়ে বিস্ফোরক অভিযোগে তিনি জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে নুরুল হক নূরের মিটিংয়ের বিষয়টি শুরুতে তার জানা ছিল না, কিন্তু পরবর্তীতে বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে নুরুল হক নূরের সঙ্গে একাধিকবার মোসাদের বৈঠকের অভিযোগ উঠে আসে। তখনই তিনি বিষয়টি নিশ্চিত হন বলে দাবি করেন রেজা কিবরিয়া। তার এই বক্তব্যকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের রাজনীতি ও স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যা রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। দেশের বাইরে থাকা ভোটাররা যাতে সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে এই পদ্ধতি চালু করা হয়েছে। তবে এই পোস্টাল ব্যালট ঘিরে এবার পক্ষপাত ও উদ্দেশ্য প্রণোদিত নকশার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির আপত্তির কথা জানান। বৈঠকের পর নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট পেপারে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তার অভিযোগ, কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এমনভাবে রাখা হয়েছে যাতে সেগুলো স্বাভাবিকভাবেই ভোটারদের নজরে পড়ে। বিপরীতে বিএনপির নাম ও প্রতীক মাঝামাঝি স্থানে রাখা হয়েছে, যা ব্যালট ভাঁজ করলেই সহজে চোখে পড়ে না। তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যালট পেপার অক্ষরানুক্রম অনুযায়ী সাজানো হয়েছে। তবে বিএনপির দাবি, কলাম ও লাইনের সংখ্যা ভিন্নভাবে নির্ধারণ করা হলে এমন বিতর্কিত বিন্যাস এড়ানো সম্ভব ছিল। তাই এটি কেবল অবহেলা নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে বলেই তাদের ধারণা। বিএনপি বিদেশে পাঠানো ব্যালট পেপার সংশোধনের পাশাপাশি দেশের ভেতরে পোস্টাল ব্যালটে যেন একই কৌশল প্রয়োগ না হয় সে দাবিও জানিয়েছে। এদিকে গণভোট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের প্রশ্নে বিএনপি বরাবরই ইতিবাচক ভূমিকা রেখেছে এবং সে কারণেই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। পাশাপাশি ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ, দ্বৈত নাগরিকত্ব এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।